কেন রিসাইক্লিং হয় না পুরনো জাহাজ? সমুদ্র উপকূল জুড়ে পড়ে থাকা পুরনো বিশাল জাহাজগুলো যেন এক একটা বিশাল ধাতব দানব, যেগুলো বছরের পর বছর এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু জং ধরছে আর পরিবেশের ক্ষতি করে চলেছে। বাস্তবে এদের বেশিরভাগই আর রিসাইক্লিং এর আওতায় আনা হয় না, বরং অনেক সময় এগুলো একেবারে ফেলে রাখা হয় নির্জন কোনো উপকূলে, যেখানে ধীরে ধীরে এদের অবস্থা আরো খারাপ হয়। আর শেষমেশ পরিস্থিতি এমন জায়গায় চলে গেলে তখন এসব জাহাজকে সাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়, যেন একটা কৃত্রিম প্রবাল দ্বীপে পরিণত হয়। এই জাহাজগুলো ভাঙা খুবই জটিল আর ঝুঁকিপূর্ণ কাজ, কারণ বেশিরভাগ পুরনো জাহাজেই থাকে নানা রকমের বিষাক্ত উপাদান, যেমন অ্যাসবেস্টাস, পুরনো তেল, ভারী ধাতব কেমিক্যাল বা সীসাযুক্ত রং। এগুলোর কোনোটা বাতাসে ছড়ায়, কোনোটা পানিতে মিশে যায়, আবার কোনোটা মাটিতে থেকে দূষণ ঘটায়। এসব কাজ করতে গেলে বিশেষ ধরনের যন্ত্রপাতি, বায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা গিয়ার আর প্রশিক্ষিত শ্রমিক দরকার হয়, যেগুলো সবসময় সহজে পাওয়া যায় না। আর সেই কারণেই আন্তর্জাতিক নিয়ম কানুন অনুযায়ী অনেক দেশ এসব জাহাজ ভাঙার কাজ নিষিদ্ধ করেছে বা খুব কড়া নিয়ন্ত্রণে রেখেছে। ফলে মালিকরা অনেক সময় কোনো বিকল্প খুঁজে না পেয়ে জাহাজগুলো ফেলে রাখে কিংবা পরিকল্পনা করে সাগরে ডুবিয়ে দেওয়ার। উপকূলে এভাবে পড়ে থাকা এইসব জাহাজের ভেতরে যে পরিমাণ অবশিষ্ট জ্বালানি, তেল, রং বা কেমিক্যাল থাকে তা দীর্ঘ সময় ধরে সমুদ্রের পানিতে লিক করে। পানির সঙ্গে মিশে এইসব বিষাক্ত উপাদান ধ্বংস করে সামুদ্রিক প্রাণের প্রাকৃতিক পরিবেশ, মাছের ডিম, শামুক, ঝিনুক বা প্রবাল। পাশাপাশি এসব জাহাজের গায়ে জমে যায় শৈবাল, ফাঙ্গাস, এমনকি বিভিন্ন প্রজাতির ক্ষতিকর ব্যাকটেরিয়া, যেগুলো স্থানীয় পরিবেশের জীববৈচিত্র্যকে পাল্টে দেয়। এক ধরনের নীরব দূষণ ঘটাতে থাকে, যেটা মানুষ চোখে না দেখলেও পরিবেশের উপর দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলে। এই সমস্যার পেছনে অর্থনৈতিক বাধাও বড় কারণ। একটা পুরনো জাহাজ ভাঙতে সময় প্রচুর জনবল আর বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়, অথচ সেই ভাঙা অংশ থেকে স্ক্র্যাপ ধাতু বা অন্যান্য উপাদান বিক্রি করে যে টাকা ফেরত পাওয়া যায় তা দিয়ে সব খরচ ওঠে না। তাই বিনিয়োগকারীরা এই খাতে আসতে চায় না, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে আধুনিক রিসাইক্লিং অবকাঠামো এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি। সেখানে এই ধরনের কাজ কার্যত বন্ধ হয়ে আছে। অনেক কোম্পানি চেষ্টা করে পুরনো জাহাজ বিক্রি করে দিতে, কিন্তু নিরাপত্তা ঝুঁকি আর পরিবেশ আইন থাকার কারণে ক্রেতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় এগুলোকে ডুবিয়ে কৃত্রিম রিফ বানানোর, যা পরবর্তীতে সামুদ্রিক গবেষণা বা ডাইভিং ট্যুরিজমের কাজে লাগে।